হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সিদ্ধান্তনগরের একটা প্রসিদ্ধ মন্দির, মাতা যোগিয়া মাতার মন্দির। সেটা আমরা পরিদর্শন করতে গেছিলাম এবং তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম যাতে তোমরাও মাকে একটু দর্শন করতে পারো এবং তোমাদের যত মনের ইচ্ছা সব পূর্ণ হোক। মায়ের ইচ্ছায় তোমাদের সব কিছু ভালো থাকুক, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো, ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি আমরা, আর সামনে এটিএম ছিল, তার জন্য টাকা তুলেছে। এবার আমরা যাচ্ছি মাতা যোগিয়ার দর্শনে। দেখতে থাকো, তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে আর মাকে দর্শন করতে পারলে তো মনটা তোমাদের ভরে যাবে। তোমরা ভিডিওটা অবশ্যই আমার সাথে দেখতে থাকো। আমরা যেতে যেতে একটা রাস্তা ভুল করে গেছিলাম। মা অবশ্যই এটাই হয়তো চাইছিল যে আমরা তার স্থানে যেতে একটু ঘুরে যাই, যাতে আমরা, মানুষ তো সবই ভুল করে, আমরাও হয়তো কোনো ভুল করেছি, ওর জন্য আমরাও একটু রাস্তা ভুল করে মায়ের কাছে দর্শন, অবশেষে মায়ের দর্শন আমরা পেয়েছি ঠিকই। দেখতে থাকো, আমরা অবশ্যই মাকেই, আমরা মায়ের স্থানে ঢুকতে চলেছি এবং আমরা যা পুজো দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এবং মাকেও তোমাদের দর্শন করাবো। রাস্তা দিয়ে আমরা যেতে যেতে এখানে একটা হসপিটালও দেখতে পেয়েছি আর সাধারণ মানুষ এখানে বসেছিল। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো। অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ওকে বন্ধুরা, দেখতে থাকো। মাতার মন্দির তোমাদের দর্শন করে খুব ভালো লাগবে এবং আমারও খুব ভালো লাগলো তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পেরে। দেখতে থাকো বন্ধুরা। আমরা গেছিলাম সকলে মিলে, আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে এবং আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের হাজবেন্ড। দেখো, আমরা মায়ের মন্দির অবশেষে খুঁজে পেয়েছি এবং আমরা মায়ের মন্দিরে প্রবেশ করতে চলেছি। এবার দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মায়ের মাতা মন্দিরে এবং এক্ষুনি আমি প্রবেশ করব মায়ের মন্দিরে। এবার সেখানে গিয়ে কিছু ফুল ডালা একটা নিয়ে আমরা হাত ধুয়ে মায়ের পুজো দিতে যাব। ডালাটা নিয়ে নেব, কোনো দোকান খুঁজে পাচ্ছিলাম না, অবশ্যই একটা দোকানই খুঁজে পেয়েছি। সেখান থেকে আমরা মায়ের জন্য কিছু সামগ্রী পূজা নিয়েছি এবং সেখানে থেকে আমরা মাকে পুজো দিতে যাচ্ছি। দেখো, আমি চারিদিকটা তোমাদের মন্দিরটা পরিদর্শন করে দেখাচ্ছি যে কোথায় কি, শুধু বট গাছ অশ্বত্থ গাছে ভরা, আর জায়গাটা খুবই সুন্দর। আর এখানে একটা দোকানই খোলা ছিল পুজোর সামগ্রী নেওয়ার জন্য, আর বাদ বাকি দোকানগুলো সব বন্ধ ছিল পাশে। এখানে নাকি কোনো একটা টাইমে মেলা হয়, সেখানে সেই সময় খুবই নাকি আনন্দ উৎসব বা অনেক কিছু হয়, এখানে অনুষ্ঠান টাইপের কিছু হয়, কিন্তু এই সময় তো সেটা নয়। শুধু একটা দোকানই খোলা ছিল, সেখান থেকে আমরা পুজোর সামগ্রী নিয়েছি। দেখো, আরও অনেক দোকান আছে কিন্তু সেগুলো বন্ধ করা আছে। দেখো চারিদিকটা কত পুতুল খেলনা ভর্তি। আমার মেয়ে তো ওই পুতুল দেখে পাগল হয়ে গেছে যে আমি কিনবো কিনবো কিনবো। ওকে একটা খেলনা কিনেও দেওয়া হয়েছিল, একটা ছোট্ট গাড়ি। দেখো কত বড় গাছটা, দেখেছো বন্ধুরা? মাতার মন্দির দেখো, তোমাদের দর্শন করাচ্ছি। এখানে এই মন্দিরটা হচ্ছে ভোলেনাথ বাবার মন্দির। এটা পুজো দিয়েছি, জলও দিয়েছি। এটা একটা মাতা রানীর, জয় মাতাদির মন্দির। এখানে একটা কি মানে কোনো পুজো টুজো হয় বা অগ্নিকাণ্ড কিছু হয়। এই যে মায়ের দর্শন তোমাদের করিয়ে দিলাম বন্ধুরা। দেখেছো, মাকে তোমরা দর্শন করো, তোমাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। এবং আমার সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। দেখতে থাকো বন্ধুরা এই ভিডিওটি, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। মায়ের দর্শন করিয়ে দিয়েছি তোমাদের। এবার মায়ের স্থানে আমি প্রবেশ করছি। করে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের বন্ধুরা। আমরা এখন বাড়ি যাব। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো।